জয় নিতাই, জয় গৌড়, জয় রাধে গোপীনাথ। সমস্ত ভক্তবিন্দুর চরণে জানাই প্রণাম। সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক ভালো আছো। সো গাইস, মালদা জেলার ঐতিহ্যবাহী মেলা আগামীকাল জ্যৈষ্ঠ সংক্রান্তি রামকেলি গ্রাম, আশা করি মালদা জেলার সকলেই চিনে এবং আমাদের পশ্চিমবঙ্গে সবাই চিনে। তো গাইস, আগামীকাল 3 দিন হবে মেলা। তো গাইস, এই ব্লগের মাধ্যমে আমি পুরোটা চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর, ঠিক আছে? তো গাইস, ব্লগটা দেখো, অবশ্যই ভালো লাগবে, ঠিক আছে? ব্লগটা দেখো লাস্ট পর্যন্ত। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা কমেন্ট করে যাও কেমন লাগলো, ঠিক আছে? সো গাইস, এখন বাজে ঘড়ির কাঁটায় 7টা, আর আমি কিন্তু চলে এসেছি বাগডোগরা স্টেশনে। যেহেতু এবছর আমাদের রাত্রেবেলা যেতে হচ্ছে, তার জন্য কিন্তু বাইরের ভিউটা তোমাদেরকে দেখাতে পারিনি। সো গাইস, আমার কিন্তু টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। কোথাও গেলে এই জায়গাটা আমার হলো ভাগনা, ঠিক আছে? আর কোথাও গেলে ওই একটু স্থির থাকে না। ওই ভদ্রাম শুরু। ওই তোর নাম কি বলো তো? ওই তোর নাম কি? ওই তোমার নাম কি বলো? এদিকে ওই। সো গাইস, ফাইনালি কিন্তু চলে এসছে ট্রেন। 1 নম্বর প্ল্যাটফর্মে পড়েছে। তো আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি। তো ট্রেনের ভিতরে খুব একটা ভিড় ছিল না, মোটামুটি ভিড় ছিল। তো গাইস, এখন বাজে রাত 3টা, ঠিক আছে? আর এখনই আমাদের ট্রেন এসে কিন্তু থামলো মালদা জেলাতে, ঠিক আছে? মালদা স্টেশনে এখনই নামলাম। তো মালদা টাউন, এই স্টেশনটা কিন্তু আমাকে দারুণ লাগলো, ঠিক আছে? এটা হলো স্টেশনের, ওইটা হলো সামনের সাইড আর এটা হলো পিছন সাইড, ঠিক আছে? আর পিছন সাইডে যে লুকটা দেখো গাইস, সেই দারুণ, ঠিক আছে? একদম এয়ারপোর্টের মতো লুক করছে সামনের পিছন সাইডটা। শুভ সকাল, এখন ঘড়ির কাঁটায় বাজে 6টা, আর আমি ফাইনালি কিন্তু টোটোয় উঠে পড়েছি। এখন যাব গৌড় গঙ্গায় স্নানের জন্য। তো চলো তোমাদেরকেও নিয়ে যাওয়া যাক। সো গাইস, আমি কিন্তু ফাইনালি চলে এসেছি গৌড় গঙ্গা ঘাটে। তো স্টেশন থেকে মাত্র 40 মিনিটের ভিতরে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন এই ঘাটে। ঘাটে এসে দেখি মা গঙ্গাকে দর্শন করলাম। আর তোমরা দেখো চারপাশটা, সকাল সকাল প্রচণ্ড পরিমাণে ভক্ত কিন্তু এখানে স্নানের জন্য এসছে, গঙ্গা মার দর্শনে এসছে। সো গাইস, আমার কিন্তু এখন ঘাটে স্নান করা কমপ্লিট হয়ে গেল। তো চলুন আপনাদেরকে এবার আমি দেখাই রূপ গোস্বামী সনাতন গোস্বামীর সাথে প্রথম সাক্ষাৎ করেছিলেন মহাপ্রভু যেখানে। তো সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো এবং চরণ চিহ্নটা রয়ে গেছে মহাপ্রভুর। তো সেই চরণ চিহ্নটাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সো গাইস, আমি কিন্তু চলে এসেছি 3 রাস্তার মোড়ে। তো গাইস, এই যে বাঁদিকের রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে সিধেই কিন্তু গেলেই কিন্তু তোমরা দেখতে পাবে সেই চরণ চিহ্ন এবং মহাপ্রভুর দর্শন স্থান, ঠিক আছে? এই যে সামনের যে গলিটা, সেই গলিটা দিয়ে তোমরা কিন্তু স্নানঘাটে যেতে পারবে। এই যে গলিটা দেখতেই পাচ্ছ। আর এর পাশে যে বাঁদিকের গলিটা আছে, সেই বাঁদিকের গলিটা দিয়ে কিন্তু তোমাদেরকে সেই মহাপ্রভুর চরণ চিহ্নের স্থানে যেতে হবে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। তো ভক্তগণ, এই মেলাটা যদিও রাস্তার দুধারে মেলার দোকানপাট বসে, ঠিক আছে? এই দোকানপাটগুলো এখানে বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাবে, যেরকম চুড়িমালা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু আপনারা এখান থেকে কিনে নিতে পারেন। তো ভক্তগণ, আমি কিন্তু পৌঁছে গিয়েছি সেই সাক্ষাৎকার ভূমিতে। তো চলুন আপনাদের দর্শন করাই। তো ভক্তগণ, এটাই কিন্তু সেই ভূমি যেখানে মহাপ্রভু সন্ন্যাসের পর বৃন্দাবনে যাওয়ার আগে এখানেই কিন্তু সাক্ষাৎ করেছিলেন রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর সাথে। এটাই সেই ভূমি। তো ভক্তগণ, এখানেই কিন্তু রয়ে গেছে মহাপ্রভুর চরণ চিহ্নটি এবং তমাল বৃক্ষটি। দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আগেকার সেই মহাপ্রভুর ফটো রয়ে গেছে এবং এখানেই কিন্তু চরণ চিহ্ন স্পষ্টভাবে কিন্তু রয়ে গেছে, যেখানে পাথর গলে এই চরণ চিহ্নটাই দেখা যায়। দর্শন করুন, এটাই সেই আমাদের প্রাণপ্রিয় মহাপ্রভুর চরণ চিহ্ন। আপনারা দর্শন করে আপনারা ভক্তি করে মহাপ্রভুকে ডাকবেন, অবশ্যই মহাপ্রভু এখান থেকে কৃপা করবেন।
যেই মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা পরবর্তী সময় এসে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী এখানে কিন্তু স্থাপনা করেন এই তমাল বৃক্ষের সামনে। এটাই সেই তমাল বৃক্ষ যেখানে মহাপ্রভু এক রাত কাটিয়ে গেছেন। এখন বাজে সকাল 10টা, আর দেখো কত পরিমাণে ভিড়। ঠিক আছে, এখন মেলা চলতেছে দেখে কিন্তু এতটা ভিড় হচ্ছে। ঠিক আছে, অন্য অন্য সময় যদি আপনারা আসেন তাহলে কিন্তু এতটা ভিড় থাকবে না, আপনারা শান্তিপূর্ণভাবে দর্শন করতে পারবেন। ঠিক আছে, তো চলুন এবার আপনাদের দর্শন করাই রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর সেবিত বিগ্রহ মদনমোহন। এখানকার মদনমোহন একদম সাক্ষাৎ, তো আপনারা দর্শন করবেন। তো এখানে কিন্তু দর্শন করার জন্য আপনাদেরকে কিন্তু এখানে একটা লাইন রয়েছে, বাস দিয়ে লাইন করা আছে, 4-5টা লাইন করা আছে, আপনারা কিন্তু সেভাবেই দর্শন করতে হবে। তো আমিও কিন্তু লাইনে কিন্তু দাঁড়িয়ে পড়েছি। এবং ইতিহাস মতে তখনকার সময় ছিলেন গৌড়ের নবাব হুসেন শাহ, তার নির্দেশেই কিন্তু এই মন্দিরটি প্রতিষ্ঠান পায় এবং রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী পাদকে এখানেই কিন্তু মদনমোহনের সেবা করার জন্য বলেন। তো ভক্তগণ, আমার কিন্তু মদনমোহন দর্শন হয়ে গেল এবং গৌরনীতারও দর্শন হয়ে গেল। তো চলুন এবার আপনাদেরকে দেখাবো তুলসী মন্দির। তো দেখুন এখানে কিন্তু অনেক সন্ন্যাসীরা বসে আছে।